পড়ে না চোখের পলক, আরোহীর রূপের ঝলক, দোহাই লাগি মিরাজ সাকিব, আরোহীকে ডিস্টার্ব করো না, না হলে তোমাদের খবর আছে কোনোদিনও রেহাই পাবেন না। ভাই এখানে দোষ মিরাজেরও না সাকিবেরও না, দোষ হলো আরোহীর। কারণ সেদিন যদি আরোহী আমাকে ফোন করে আই লাভ ইউ না বলতো তাহলে আজকে এই ঘ্যাংজামটা হইতো না। মিথ্যে কথা। এখন যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে তো আমার কাছে কোনো উপায় নেই। আমার কাছে যদি একটা সোনার চকলেট থাকতো তাহলে সেই চকলেটটা আপনাদেরকে খিলিয়ে বিশ্বাস করাইতাম। সেদিন মিরাজ এবং সাকিবের সাথে কি ঘটনা হয়েছিল সেটা যদি আপনাদেরকে বলি আপনারা বিশ্বাস করবেন না। আপনি সব খুলে বলুন। যেদিন মিরাজ এবং সাকিবের সাথে গ্যাংজাম হয় তার আগের দিনের কথা, আরোহী আমাকে কল দিয়ে বলে, শাহিদ তুমি তো আমাকে অনেকবার রোস্ট করেছো, আর এটাও জানো সারা বাংলাদেশের মানুষও জানে যে আমার সাথে মিরাজের সাথে প্রেম প্রীতি অনেকবার মানে হয়েছে। তো ওর সাথে প্রেম প্রীতি করি, আসলে ওর চলন চরিত্র ভালো না, সেই জন্য ওর সাথে আমি মানে ধীরে ধীরে ব্রেকআপ দেবো। তো তারপর আমাকে সাকিব মানে অনেকবার প্রপোজ দিয়েছে, তো আমি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছি। তো অ্যাকসেপ্ট করার পর ওর সাথে আমার ভালোই রিলেশন, ও আমাকে ভালোই কেয়ার করে, কিন্তু ওর অনেক মাগির লেশা। তো এই মাগির লেশার জন্য আমি এই সাকিবকেও বাদ দেবো। তো তোমার রোস্টিং দেখে আমি অনেক মানে মুগ্ধ হয়ে গেছি, তোমার আমি মানে ক্রাশ খেয়ে গেছি, তোমার সাথে আমি প্রেম করব। তখন আমি বললাম, আরে আরোহী ম্যাডাম আপনি কি বললেন, আপনি বাংলাদেশের জনপ্রিয় মানে কিছু একটা বড় হলেও আপনি কিন্তু একটা নায়িকা, তো আপনি যে আমার মতন একটা টিকটকার না সরি রোস্টারের সাথে প্রেম করবেন এটা তো ইম্পসিবল। তখন আমাকে সে হেসে দিয়ে বলল, না আসলে তোমাকে না আমি সেই প্রচন্ড পছন্দ করি, কারণ আই লাইক জনি সিন, তোমাকে না জনি সিনের মতন দেখতে, তো আমি তোমার প্রেমে পড়ে গেছি শাহিদ, আই লাভ ইউ। এই কথাটা যখন বললো রে ভাই, আমি তো তারপর পাশে মিরাজ এবং সাকিব শুনে ফেলে, শোনার পর খেলা স্টার্ট। তো এই মারামারির কারণটা হলো যে কাহিনীটা আমি বললাম সেই কাহিনীটার জন্যই। মিরাজ এবং সাকিব ভাই আমি তোমাদেরকে বলতেছি, দেখো এখন আর আরোহীকে নিয়ে তোমরা যুদ্ধ করে লাভ নেই, কারণ আরোহী অনলি ফর মাই, ওকে? আরোহী শুধুমাত্র আমার হয়ে গেছে, কারণ সে আমাকে ফোন করে প্রপোজ দিয়েছে, আমি অ্যাকসেপ্ট করে ফেলেছি। তো এখন তোমরা আর যুদ্ধ কেন, যদি মহাযুদ্ধ বিশ্বযুদ্ধ করো তোমরা আর আরোহীকে পাবে না, কারণ ওখানে আমি এন্ট্রি মেরে নিয়েছি। তো তোমাদেরকে বলতেছি এইভাবে যুদ্ধ না করে আগের মতন যে প্র্যাঙ্কিং এর তোমরা ভিডিও বানিয়েছো, ওয়েব সিরিজ বানিয়েছো, ফানি কন্টেন্ট বানিয়েছো, কিরিং কিরিং কং কং, সেই সমস্ত বিজি থাকো, কিন্তু আরোহীর দিকে তোমরা প্লিজ নজর দিও না, কারণ ওর দিকে আমার নজর গিয়েছে। ওর সাথে আমার যখন মোলাকাত হবে আমি বলবো, পড়ে না চোখের পলক, আরোহীর রূপের ঝলক, দোহাই লাগি মিরাজ সাকিব, আরোহীকে ডিস্টার্ব করো না, না হলে তোমাদের খবর আছে কোনোদিনও রেহাই পাবেন না। তো মিরাজ এবং সাকিব ভাইকে আমি একটাই কথা বলতে চাই, দেখো শুটিং স্পটে দুই একটা কথা হবেই, সে কথা নিয়ে যদি তোমরা দুইজনে এক অপরকে ধমকাধমকি করো যে ওকে ঘরে থেকে লুটিয়ে নিয়ে আসবো, এই তরে ঘরে থেকে লুটিয়ে নিয়ে আসবো, বেশি দিন টিকতে পারবি না, লাইভে এসে এই সমস্ত প্লিজ করো না। দেখো কারণ তোমাদের নাটক কিন্তু আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের অনেক মানুষ দেখে। আজকে যদি তোমাদের মাঝেই তোমাদের আপনের মাঝেই যদি এরকম একটা বিভ্রান্ত সৃষ্টি হয় তাহলে কিরকম কথা হইলো। তো তোমাদের একটাই কথা বলতে চাই, যা হয়েছে সবকিছু ভুলে যাও, বন্ধুর মধ্যে দুই একটা কথা হতেই পারে। তো আজকে দেখো তুমি সাকিবের সাথে বলতেছে যে ও থাকলে কাজ করবো না, সাকিব বলতেছে ও থাকলে কাজ করবো না। তো দেখো প্র্যাঙ্কিং তোমাদের দুইজনকে ছাড়া কিন্তু চলবে না, প্র্যাঙ্কিং এর রাজা হইলো তোমরা দুইজন। তো তোমরা দুইজন যদি প্র্যাঙ্কিং এর সাথে এরকম করো তাহলে প্র্যাঙ্কিং কিন্তু একদম ডিসক্রেজ হয়ে যাবে, ইনক্রেজ হবে না। তো তোমাদেরকে বলতেছি সবকিছু ভুলে যাও, সেই আগের মতন কিরিং কিরিং কং কং অত সুন্দর সুন্দর নাটক এবং গান আমাদেরকে উপহার দাও, এটাই তোমাদের কাছে চাওয়া। এখন কি হয়েছিল এখনো কিন্তু ভালো করে জানা যায়নি, শুধুমাত্র লাইভে এসে তুমিও এখন সত্যি না মিথ্যে বলতেছো এবং সাকিবও সত্যি না মিথ্যে বলতেছে, এখন তোমরা দুইজনই জানো, আসলটা এখনো কিন্তু বের হয়নি। তো শেষে আমি একটাই কথা বলতে চাই, লাস্টে একটাই কথা বলতে চাই, এখন আরোহীর বয়ফ্রেন্ড সাকিব না মিরাজ সেটা আমি জানি না, কিন্তু আরোহীর বয়ফ্রেন্ড যে আমি কথাটা তাকেই বলতেছি। তো দেখো আরোহীর বয়ফ্রেন্ড চাहे মিরাজ ভাই হও চাहे সাকিব ভাই হও, সব দোষ হলো এই আরোহীর। মানে এ যদি ওই দিনকে আমাকে ফোন করে আই লাভ ইউ না বলতো তাহলে তোমাদের দুইজনের ভিতরে এই বিভ্রান্তিটা সৃষ্টি হতো না। তো থাক, যাই হোক অনেক মজা নিছি, অনেক ধামালি করছি, ঠিক আছে? তো কেউ দেখে ভিডিওটা প্লিজ
সিরিয়াসলি নেবেন না। তো আরোহী ম্যাম আপনাকেও বলতেছি, এবং মিরাজ, সাকিব ভাই তোমাদেরকে বলতেছি, তোমরা আগের মতন কাজ করো, ঠিক আছে? নাহলে এইভাবে যদি কন্ট্রোভার্সি করো তোমাদেরকে কিন্তু স্বপ্নে যেয়ে হ্যাঁ বাদাম বিস্কুট খিলিয়ে আসবো। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে সবাই একটা করে শেয়ার দিয়ে যেও।